শোনো, আমার বাড়ির লোক না আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। কি আর করা যাবে, আবার কষ্ট করে নতুন একটা পটাতে হবে। বুইরা দাদাই কইছিল নিজের পায়ে খাড়াইয়ে এরপরে বিয়া করতে। এখন 2 পাও ঠিকই খাড়াইছে, 1 পাও হুইয়া গেছে। সময় মতো বিয়া না করে জীবন যৌবন সবই গেছে। এখন আমারে বুইরা দাদাই যুগের তেলের মালিশ দিছে। বলেন কি? তোর বাবা এখনো বেঁচে আছে, কে তোকে বিরক্ত করে তার নামটা শুধু একবার বল, দেখ তার কি হাল করি। নাম বল। একজন আছে আমাকে রোজ ডিস্টার্ব করে। তুই শুধু নামটা বল না, দেখ কি হাল করি তার, তুই দেখ। রোজ টর্চার করে। কে বল, তুই বল, নাম বল। তোমার ঘরের বউ। একটাই বাড়ি, আমার কি ঘর ছাড়া করবি নাকি? ভাই সাথেন কে না শুনলি রে? আরে বন্ধু তুই কি অবস্থা তোর? এ ভাই একটা সাথে মোর দুধের কথা কইলাম না। আচ্ছা সাথ দিতে আমি। আরে না তুই দিস না বন্ধু, আরে না তুই দিস না ভাই বিলটা রাখ। আরে বন্ধু ল বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। এ জি মঙ্গল ভাবানয়া। হ্যালো ওরা কেন? আপনার ভাইয়েরা ভালো হয়ে যাইতে বলেন, ঠিক আছে? কি সব নোংরা ভাষায় গালি দেয়। আমার ভাই গালি দেয়, ওই তো বোবা, ওই গালি দেবো কেমনে? তোরে কতবার কইছি যে কাস্টমার আসলে আগে কালার চয়েস করাবে, খালি খালি এতগুলো জামা কাপড় ছড়াই দিয়ে বসে রয়েছিস। আচ্ছা ঠিক আছে, এরপর তো তাহলে কালারের কথা জিজ্ঞেস করে তারপরে দেখাবো। ঠিক আছে ভাই এটা কাফনের কাপড় দেন দি। ভাই কোন কালারেরটা দেবো? আমি না তোর সাথে থাকতে পারবো না। কেন? তোর হাইট অনেক ছোট আমার থেকে। তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? দাদি, তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে তুমি কি করবা? তক দিয়া দিমো। আর যদি 1 কোটি টাকা থাকে তুমি কি করবা? তক দিয়া দিমো। তোরই তো সব, তক ছাড়া আমার আছে কি? আর যদি তোমার কাছে 850 টাকা থাকে? এই মাগে, তোকে আমি কতবার কইছি আমার টেবলের মধ্যে হাত দিস না। মাগের জ্বালায় একটা টেহাও জড়ো করা হয় না। বান্ধবী, তোকে এই জামাতে তো সেই কিউট লাগছে, নতুন নিয়েছিস নাকি? হ্যাঁ থ্যাংক ইউ, কালার দেখে আমি ড্রেসটা নিই। আরে বান্ধবী তুই? আরে বন্ধু তুই, অনেকদিন পর দেখা। হ্যাঁ, আরে এটা তো ওই বন্ধু কালুয়াটা না? কি বললি তুই? তোর কত বড় সাহস, তুই আমার বন্ধুকে কালো বলে ডাকিস? আচ্ছা কোন দিক থেকে তোর কালো মনে হয়? তোর নিজের চেহারা দেখেছিস? আমার বন্ধু পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ এবং সুন্দর পুরুষ, তুই কি বলিস? এখনই তুই সরি বলবি, সরি বল। সরি, ইটস ওকে। চল কালোয়া। আয় দাঁড়াও, চাবি নাও। হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঈদের আগে মার্কেটে তো অনেক ভিড় হবি, তাই আমি এখনই যাই আনা কিছু কেনাকাটা করে নিয়ে আসি। ও আচ্ছা শোনো, তাহলে আমার একটা কাজ করে দেওয়া না। কি কাজ? ওই যে আমার বালিশের নিচে ওটি 50,000 টাকা আছে, ওটা না ব্যাংকে যায় জমা করে দিয়ে এসো। আচ্ছা, আমি যদি 50,000 টাকা নিয়ে পালিয়ে যাই তাহলে তুমি কি করবে? আলমারির মধ্যে আরো 1.5 লাখ আছে, নিয়ে একবারে বিদায় হয়ে যাও। আরে চল, আমার 4-5টা বই কিনতে হবে, হুমায়ুন আহমেদ স্যারের, বন্ধ করে দিব তো, চলো। তুমি বই কিনা কি করবা? রাত্রে যখন পুরো লাইব্রেরি খোলা রাখি তখন তো তুমি পড়ো না, তখন তো তুমি ঘুমাও। এখন তুমি বই কিনা কি করবা? বিয়ার আগে কইছিল বিয়া কইরা কত সুখে রাখবো, আর বিয়া কইরা আমার কাজের বউ বানায় রাখছে। বাবা রে কি বাবা, ব্যাপার, কি হয়েছে? দেখো না চোখ দিয়া যে বিয়া কইরা কাজের বউ বানায় রাখছো আমারে। তোমার তো কপালটা অনেক ভালো। কপাল কেমনে ভালো হইলো? কাজের বউ আর আবার কপাল ভালো কেমনে হয়? একবার চিন্তা করে দেখো, তুমি চিন্তা কাজের করবো? বুয়া হইয়াও রাতে মালিকের সাথে এক খাটে ঘুমাও। যাও, তোমার লাগা আমার কোনো কথাই নাই। কিচ্ছু কই হারন যায় না, কিছু কইলে গেলে বিলার ভিতরে মধ্যে মুখে মুখ করে দেবো। মাথা মাথা মন চায় বাম হাত দেখ, তাই না তাই না।
আহ কি ভালো লাগছে। আচ্ছা এখন না আমি আছি বলে নাই তোমার মাথা টিপে দিচ্ছে, বিয়ের আগে তোমার কে মাথা টিপে দিত? আরে পাগলে, বিয়ের আগে তো মাথা যন্ত্রণাই হতো না। কি রে, কই যাস? মসজিদে যাইতেছি। দাঁড়া, আমিও যাবো। রমজান না আসলে তো বলতে পারতাম না তুই যে মুসলমান। তোর ভাইয়া কই যাস? আর ইফতারের সময় হয়েছে, বউ তো অনেক সিনিয়র হয়েছে, সিনিয়র যাই। কি রে তুই কই যাস? তোর তো বউ নাই। আবে সালে ভাই আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনার বউয়ের একটা সেরা ডায়লগ বলেন। আমি দেখে সংসার করে গেলাম, অন্য কোনো মাইক জ্ঞান হইলে কপালে ঝাড়া মারতো। হ্যাঁ ভাই, এটা কমন ডায়লগ। ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? ছিল, বাট এখন ব্রেকআপ হয়ে গেছে। আপনার গার্লফ্রেন্ডের একটা সেরা ডায়লগ বলেন। সেরা ডায়লগটা ছিল, তুমি কিছু করো, আমার তো বাসা থেকে বিয়ের প্রেশার দিতেছে। তারপর আমি ব্রেকআপ করে দিছি। আলহামদুলিল্লাহ 5 বছর ধরে আমি সংসার করতেছি, তার এখনো বিয়ে হইছে না। তার মানে ভাই এখন আমরা গার্লফ্রেন্ড দেখতেই আছে এখন পর্যন্ত, বাট বিয়ে হইতেছে না। ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে? আলহামদুলিল্লাহ রানিং আছে। তা আপনার গার্লফ্রেন্ডের কিছু সেরা ডায়লগ বলেন। জানেন না, কিছুই না, ভাল লাগে না, এগুলো হইতেছে আমার গার্লফ্রেন্ডের সারা ডায়লগ। ভাই আপনি সাংবাদিক না? জি। আপনার বউয়ের একটা কমন ডায়লগ বলেন, মানে সাংবাদিকদের বউয়ের কমন ডায়লগ বলেন। সাংবাদিকের নিউজ বাইরে যায় কইরো, আমার ঘরে না। হাই মিয়া, হাই লামি করে না তো ছবি তোলেন কেন লাগিয়া? এই লোকটা চিনেন? এই করো। ঠিক আছে, টিকটক ভিডিও হইছো যে আমরা উড়বা সায়াম আন্টি বাসায়াতে জিসাস দাঁড়া মামা টানাই দে ওর নামে মান ধরবাম ছবি তোলা আছে। কই যাস? কি কই যাস? আজ যেন শুক্রবার মসজিদে যাই নামাজ পড়তাম। কোন মসজিদে যাস? কিল্লে আঙ্গ মসজিদ। আহা গল, তুই আঙ্গ মসজিদে যাস কীর্তি? ওই বড় মসজিদে আজ জিলাপি দিব। কি কস? তাহলে তো বড় মসজিদে জান লাগে। কি করে? কিরা বললা তুই তো এনে দাঁড়িয়ে রিসত আহুজুর আনি দি জান গিয়া তেন আমার সাথে যাইতাম না গিতাম। আহুজুর আনি এটা কি কন? আনি গেলে মিলে ধরাইব কে? আজ বলে মসজিদে মিষ্টি দিব, আমি বইয়ের মিষ্টি লাই। হাগল রমজান মাসে কি শুক্রবারে মসজিদে মিষ্টি দেয়? তুই কি রোজা নাই? কি করে আমার লাগে মন করে দিলে আজ তুই সসা বিলের কাণ্ড কে গেছে শুক্রবারে মসজিদে মিষ্টি দিব এ আয়া বইয়ের হ্যাঁ শুরুটা করলো কি? এই শাকিব ভাই ইশাগারে দেখেননি না? কিল্লা কিছে? আরে আর কইন না, আমি আঙ্গ মসজিদে নামাজ পড়তাম জানোসে, এই আমার কয় বড় মসজিদে মিষ্টি দিব, তুই বড় মসজিদে যা। পরে আমি বড় মসজিদে মিষ্টি লে বইরেছি, হুজুর আমার কয় তুই কি হাগল নি? কেন বইরেছ কীর্তি? রোজার মাসে কি মিষ্টি দেননি? তো ঠিকই তো কইছে, রোজার মাসে তুই দুপুরবেলা মিষ্টি লাগে কীর্তি। এ আমার কয় কিল্লা, নালে তো আমি তো আঙ্গ মসজিদে জানতেছি। এ কইলে কি জান লাগবে নি? তুই রোজা নাই, তুই জানিস না দুপুরে মিষ্টি দেন না রোজার মাসে? তোর কথা কই আমার কোনো লাভ না, আমি হিয়ার মিষ্টি দেখি। কি করে আমার লগে কি করলো?